নমস্কার বন্ধুরা, গজা বলতে আমরা পুরী জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে জিভে গজাকে বুঝে থাকি। এই গজা সাধারণত দোকানে কিনে খেয়ে থাকি। জগন্নাথ দেবের ভোগের প্রসাদ হিসেবে কিভাবে এটা বানানো যায় আমি আপনাদের আজ বাড়িতে বানিয়ে দেখাবো। তো আসুন আমি কিভাবে বানাই আপনারা দেখুন। এখানে আমি একটা বাটির মধ্যে 200 গ্রাম পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দার মধ্যে 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব, সঙ্গে অল্প নুন আর 4 চামচ পরিমাণে ঘি অ্যাড করব। তবে এখানে আপনারা কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করেছি কারণ ঘিয়ের একটা আলাদা সেন্ট আছে এবং এটা খেতেও বেশি ভালো লাগবে। আর এবার এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল করতে হবে মেশানোটা যেন খুব ভালো হয়। এবার দেখুন আমি ঠিক কিভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে বুঝতে হবে এরকম মুঠো করলে পরে মুঠো হয়ে যাবে, আবার ছেড়ে দিলে ময়দাটা ঝুরঝুরে হয়ে যাবে। তখনই ভালো করে বুঝতে হবে যে হ্যাঁ ময়দাটা আমার ভালো মতো ময়ান হয়েছে। আর এখানে আমি অল্প ঠান্ডা জল দিয়ে বারে বারে করে মেখে নিচ্ছি, কেননা একবারে ব্যবহার করবো না, কেননা এটা তো নরম করলে হবে না, এটা শক্ত ডো করে মাখতে হবে। শক্ত বলতে খুব ভালো শক্ত না, মোটামুটি মিডিয়ামভাবে একটা শক্ত ডো করতে হবে। দেখুন এইভাবে করে একটা ডো বানিয়ে রেস্টে রেখে দিতে হবে। আর দেখুন কেমন সফট হয়েছে। এবার এটাকে রেস্টে আধ ঘন্টার জন্যে রেখে দেবো। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিটও রাখতে পারেন। আর এখানে আমি একটা কড়াতে 200 গ্রাম পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর ঠিক এর অর্ধেক পরিমাণে জল আপনারা দেখে নিতে পারেন। 200 গ্রাম পরিমাণে চিনি, ঠিক তার অর্ধেক পরিমাণে জল আমি কড়াতে দিয়ে দিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে কটা ছোট এলাচ এর ভেতরে দিয়ে দেব। তবে হ্যাঁ দেখুন এখানে আমি 5টা ছোট এলাচ দিয়েছি। আর এলাচের মুখগুলো ফাটিয়ে আমি এই জল আর চিনির ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে চিনির একটা শিরা বানিয়ে নেব। আর এই সমস্ত চিনির শিরাটা বানাতে আমাকে 3.5 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লেগেছে। আর কি করে আমরা বুঝবো যে চিনি শিরাটা হয়ে গেছে কিনা আমি সেটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে হাতায় তুলে নিয়ে হাত দিয়ে দেখতে হবে চিটচিট করছে কিনা, আর এইরকম একটা সুতোর মতো অংশ বেরিয়ে আসছে কিনা। যদি হয় তাহলে বুঝবো আমাদের শিরা হয়ে গেছে। এদিকে আমি আবার সেই ময়দার কাছে চলে এসেছি। আবারও এই ময়দাটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এটাকে একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এখানে আমাকে এক একটা গজা বানাতে 4টে করে রুটি বানিয়ে নিতে হবে। এই লেচি থেকে আমি ভালো করে রুটির মতো গোলা বানিয়ে নিচ্ছি। আর এই গোলাগুলোকে খুব ভালো করে বেলতে হবে। এখানে আমি কিছুটা ময়দা নিয়ে রুটিগুলোকে খুব ভালো করে পাতলা করে বেলে নেব। এটা যেন কোনো পাশ মোটা না হয় বা ভাঁজ না হয়, যতটা সম্ভব পাতলা করে সমস্ত পাশগুলোকে বেলে নিতে হবে। দেখুন কতটা পাতলা করে আমি বেলেছি, ঠিক হাতের এপাশ ওপাশ দেখা যাচ্ছে। আরও ভালো করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আমি যে প্লেটটায় রেখেছি দেখুন সেই প্লেটের যে পিকচারটা সেটা রুটি ভেদ করে দেখা যাচ্ছে। ঠিক এই রকম পাতলা করে আপনারা রুটিগুলোকে বেলবেন। এইভাবে এক এক করে আমি সমস্ত রুটিগুলোকে ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। আমি আবারও একটা রুটি বেলে আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা পাতলা করে বেলতে হয়। দেখুন চারিপাশে গোল হয়েছে আর বড় যতটা সম্ভব বড় করে পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির ওপরে অল্প করে তেল আমি ছড়িয়ে দেবো। আপনাদের কাছে ব্রাশ থাকলে আপনারা ব্রাশও করে নিতে পারেন। আর তার উপরে ময়দা দিয়ে সমস্ত রুটিটা কভার করে দিচ্ছি তেল আর ময়দা দিয়ে।
এভাবে করে এই রুটির ওপরে ঠিক আরেকটা রুটিও এইভাবে দিয়ে দেব। সেমভাবে এই রুটির ওপরে আবারও রিফাইন্ড অয়েল আর ময়দা দিয়ে সমস্ত রুটিটাকে ভালো করে কভার করে নিতে হবে। এইভাবে একটা গজা বানাতে আমাকে 4টে করে রুটি এভাবে করে তৈরি করে নিতে হবে। 4টে করে রুটি দিয়ে আমি একটা গজা বানাবো। আর দেখুন এটাকে ঠিক কিভাবে আমি ফোল্ড করছি। ঠিক আমার এই হাতের নিশানাগুলো ভালো করে দেখুন। এইভাবে করে করে আমি সমস্ত রুটিগুলোকে এক করে ফোল্ড করে নিচ্ছি। আর সবার শেষে আমি একটু জল দিয়ে দেবো। আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করছি। হাতে একটু জল নিয়ে সবার শেষে রুটির এখানে একটু লাগিয়ে আটকে দেব, না হলে কী হবে এই রুটিগুলো খুলে যেতে পারে। তেল রয়েছে যেহেতু রুটিগুলো খুলে যেতে পারে, তার জন্য আমি এই জলটা ব্যবহার করলাম। আর সবার শেষে রুটিটার এই দুপাশ থেকে সাইড থেকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। আর দেখুন এইভাবে এই লেচিটার ভেতর থেকে আমি 1 ইঞ্চি গ্যাপ করে কিভাবে লেচি কেটে নিচ্ছি। এভাবে করে লেচি কেটে আমি গজা বানিয়ে নিলাম। দেখুন কেমন দেখতে হয়েছে গজাগুলো। এবার এই গজাগুলোকে একটু হাতের সাহায্যে প্রেস করে অল্প করে বেলে নিতে হবে। ঠিক কীভাবে আমি বেলে নিয়েছি। হাত দিয়ে অল্প প্রেস করে হালকা করে এভাবে বেলে নেব। সমস্ত খাজাগুলোকে আমি এভাবে করে বেলে নিয়েছি। আর এদিকে একটা কড়াতে রিফাইন তেল গরম করতে দেব। রিফাইন তেল গরম হয়ে গেলে একে একে আমি সমস্ত গজাগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম লো করে দেব, কারণ গ্যাসের ফ্লেম হাই করলে পরে গজাগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে ভালো ভাজা হবে না। এই জন্য লো ফ্লেমে ভাজা হতে থাকলে ভেতর থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে আস্তে করে উল্টে পাল্টে আমি একটু গোল্ডেন কালার আসলে গজাগুলোকে ভেজে নেব। দেখুন গজাগুলো ভাজার পরে কেমন দেখতে হয়েছে। তবে আপনারা যে যেমন পারবেন সেভাবে ভেজে নেবেন। আমি এটা একটু বেশি করে ভেজে নিয়েছি, তবে আমি হালকা ভাজাও তৈরি করেছি, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর না দেখলে পরে বুঝতে পারবেন না আমি 2 ধরনের খাজা কীভাবে বানিয়েছি, সেটা আপনাদের বোঝাতে পারবো না। তাই আমার ভিডিওটা কিন্তু এখনই স্কিপ করবেন না, দেখতে থাকুন। দেখুন আমি প্রথম ধাপের গজাগুলোকে কিভাবে ভেজে নিয়েছি। আর যেই চিনির শিরাটা আমি করে রেখেছি এই গজাগুলোকে আমি চিনির শিরার ভেতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিট পর্যন্ত রেখে দিয়েছি। আর 1 মিনিট পরে এই গজাগুলোকে আমি চিনির শিরা থেকে তুলে নেব। যেহেতু এই গজাটা একটু বেশি পরিমাণে ভেজেছি, তাই এটা ভীষণ খটখটে হবে আর খেতেও হবে খুব সুন্দর। এবার এই রস থেকে আমি এই গজাগুলোকে তুলে নেব। দেখুন কেমন দেখতে হয়েছে। এবার আমি হালকা করে যেই গজাগুলোকে ভাজবো সেটা দেখিয়ে দিচ্ছি। আবারও একই রকম প্রসেসে বানিয়ে আমি এগুলোকে তেলে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি অতটা ভাজিনি, আর ভাজা হয়ে গেলে পরে সেই চিনির শিরার ভেতরে ফেলে একে একে আমি তুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তো 2 রকম কালার হয়েছে। তবে তো বন্ধুরা
আপনাদের এই দুরকম জিরে গজার ভেতরে যেরকম ভালো লাগে আপনারা ঠিক সেভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এটা দেখতে কেমন হয়েছে। আর এবার দেখুন এই শুকনো যেটা খটখটে করেছি সেটা এবার দেখতে কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ভালো লাগলে সেটাও জানাবেন, খারাপ লাগলেও সেটাও জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই জিরে গজার রেসিপিটি।